জানে না যে ওর মা আর দুনিয়াতে নাই। কতটা কষ্টের হতে পারে, কতটা আবেগের হতে পারে। আমার চোখে জল চলে আসছে। নিজের বন্ধনের দিকে দেখে ভাই থামতে পারলাম না। সব থেকে বড় কষ্ট হচ্ছে একটা দুধের বাচ্চা আছে ভাই। আমরা সকলে বিদেশে যারা আছে সবাই যেন এদের মানুষের মতো মানুষ করে একটু বাঁচতে পারে, সবাই এদের পাশে দাঁড়াবেন। বুকটা ফেটে যাচ্ছে। এখানে যারা মানুষ আছে প্রত্যেকেই কাঁদছে, প্রত্যেকের চোখে পানি। যে সামান্য একটা ভুল কি করে একটা জীবনকে, একটা পরিবারকে ধ্বংস করে দিল। আপনারা চিন্তা করুন, এ সমস্ত মা বোনেরা সবাই আজ অশ্রুসিক্ত। এখানে কান্নার রোল পড়ে গেছে। এখানকার আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এই মাসুম বাচ্চাদের একটু দেখান। সম্মানিত প্রবাসী ভাইয়েরা, দেশবাসী, এই বাচ্চা মাসুম বাচ্চাদের একটু একটু এদের চোখের মুখের দিকে তাকান। হ্যাঁ, আজ ওরা জানে না যে ওদের বাবা কোথায়। আজ ওরা জানে না যে ওদের মা কোথায়। কোথায় যাবে ওরা? ওদের জায়গাটা আছে কোথায়? আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। পরশার একটি ঘটনা সারা দেশব্যাপী আসলে আলোড়ন সৃষ্টি করেছে। অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটি আসলে ঘটনা। দেখতেই পাচ্ছেন যে এসব বাচ্চাদের বাবা তার মাকে গত 1 তারিখে নৃশংসভাবে আসলে হত্যা করেছে। এরপর তার বাবা এখন 14 শিকের ভিতরে, অর্থাৎ জেলখানায় বন্দী। সবচেয়ে দুর্বিষহ ব্যাপার হচ্ছে যে এই দম্পতির 5টা মেয়ে, একটা ছেলে সন্তান। এই যে এইটা হচ্ছে ছেলে আর বাকি 5টা মেয়ে। সর্বোচ্চ বয়স এই মেয়েটির বয়স 12 বছর এবং এই যে সবচেয়ে ছোট 1 বছরের মাসুম কন্যা বাচ্চা, এর বয়স 1 বছর। ও এখন মায়ের দুধ খাচ্ছিল। এমন পরিস্থিতিতে তার মা মারা গেছে, বাবা জেলখানায়। এটা যে কতটা মর্মান্তিক, কতটা হৃদয় বিদারক, এই ঘটনাটা বলে আসলে আপনাদের বোঝাতে পারবো না। আমি আমার জায়গা থেকে যতটুকু সামর্থ্য রয়েছে আমি ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি ওনার নানার হাতে এখানে 5,000 টাকা আছে, এইটা একটু নেওয়ার চেষ্টা নেন। এখানে আমাদের এই টাকাটা আপনি নেন। এই মুহূর্তে একটা কথাই বলবো যে এইটা আপনাদের দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা নানান ব্যস্ততার কারণে এই নিউজটা আসলে তেমনভাবে কভার করতে পারি নাই। কিন্তু এই মুহূর্তে আমাদের জায়গা থেকে, আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে যে বিষয়টি আপনাদের বলবো যে এই মাসুম বাচ্চা এরা সবাই এতিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনারা এতিমদের পাশে দাঁড়ান। এতিমদের যারা সেবা করবে, এতিমদের যারা লালন পালন করবে, আল্লাহ রাসূলের সঙ্গে তারা জান্নাতে বসবাস করবে। তো আমার পকেটে টাকা থেকে লাভ কি? আপনার পকেটে টাকা থেকে লাভ কি যদি এই সমস্ত মাসুম বাচ্চাদের পাশে আমরা দাঁড়াতে না পারি? এখন এই সমস্ত এতিম বাচ্চাদের যদি আমরা পাশে না দাঁড়াতে পারি, আমাদের পকেটে লাখ লাখ টাকা থেকে, লাখ লাখ বিঘা সম্পত্তি থেকে আমাদের কি লাভ? এই সমস্ত বাচ্চাদের আহাজারি। 1 বছরের বাচ্চা, 1 বছরের মাসুম বাচ্চা, এর এখনো দুধ খাচ্ছে মায়ের। ও জানে না যে ওর মা আর দুনিয়াতে নাই। কতটা কষ্টের হতে পারে, কতটা একজন পিতার জন্য, একজন মাতার জন্য কতটা কষ্টের হতে পারে, কতটা আবেগের হতে পারে। আমার চোখে জল চলে আসছে, বুকটা ফেটে যাচ্ছে। এখানে যারা মানুষ আছে প্রত্যেকেই কাঁদছে, প্রত্যেকের চোখে পানি। যে সামান্য একটা ভুল কি করে একটা জীবনকে, একটা পরিবারকে ধ্বংস করে দিল। আপনারা চিন্তা করুন, এ সমস্ত মা বোনেরা সবাই আজ অশ্রুসিক্ত। এখানে কান্নার রোল পড়ে গেছে। এখানকার আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এই মাসুম বাচ্চাদের একটু দেখান। সম্মানিত প্রবাসী ভাইয়েরা, দেশবাসী, এই বাচ্চা মাসুম বাচ্চাদের একটু একটু এদের চোখের মুখের দিকে তাকান। হ্যাঁ, আজ ওরা জানে না যে ওদের বাবা কোথায়। আজ ওরা জানে না যে ওদের মা কোথায়। কোথায় যাবে ওরা? ওদের জায়গাটা আছে কোথায়? আমরা সন্তানকে একবার মারলে আর একবার আদর করি, কিন্তু ওরা জানে না ওদেরকে কে আদর করবে, ওদেরকে কে শাসন করবে।
আমি আমার জায়গা থেকে আপনাদের করজোড়ে নিবেদন করছি, আপনারা 10 টাকা দিতে না পারলেও এই সমস্ত ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেন। অন্তত এই মাসুম এতিম বাচ্চাদের অন্তত আপনারা পাশে দাঁড়ান। আমি বিশ্বাস করি আপনারা যারা বিবেকবান মানুষ আছেন, আপনারা যদি একটু করে তাদের পাশে দাঁড়ান, আমরা সম্মানিত অনেক প্রবাসী ভাইদের দেখেছি, আপনাদের সামান্য সহযোগিতা পেলে, আপনাদের মানবিক মানুষ যারা রয়েছেন তাদের সামান্যতম সহযোগিতা পেলে, অনুগ্রহ পেলে, দোয়া পেলে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে, তারা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারবে, নানা মানুষ করে দেবে যতদিন বেঁচে আছেন। আপনি তো ওনার নানা, তাই না? কি বলবেন দেশবাসীকে? আমি দেশবাসীকে বলছি, আমার দুধের ছেলেরা জেনে সাহায্য পায়, আর ওই সাহায্য ছেলেটাকে দিয়ে আমরা ছেলেটাকে খেয়ে না খেয়ে বাঁচিয়ে উঠাতে পারি। আলহামদুলিল্লাহ, দেশবাসী সাহায্য করবেন। এখানে এক ভাই আমাদের এখন এই মুহূর্তে আসলে এই মুহূর্তে একজন ভাই একটু হেল্প করেছেন, একটু আসেন ভাই। আমি জানতে চাই যে কেন আপনি এই টাকাটা ওনাকে দিচ্ছেন? এখানে যান। নিজের বন্ধনের দিকে দেখে ভাই থামতে পারলাম না। সব থেকে বড় কষ্ট হচ্ছে একটা দুধের বাচ্চা আছে ভাই। আমরা সকলে দেশ ও বিদেশে যারা আছে সবাই এনে এদের মানুষের মতো মানুষ করে একটু বাঁচতে পারে, সবাই এদের পাশে দাঁড়াবেন, এটাই আমার আশা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আশা করব যে এইভাবেই দেশের মানুষ প্রত্যেকেই এ সমস্ত 6টা মাসুম এতিম সন্তানের পাশে দাঁড়াবে। এই প্রত্যাশায় আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সর্বশেষ একটি অনুরোধ, আপনাদের পায়ের হাতে ধরে আপনাদের অনুরোধ করছি, আপনারা 10 টাকা দিতে না পারলেও এই ভিডিওটি শেয়ার করুন। কোনো একজন মানুষ মানবিক মানুষের সামনে গেলে অবশ্যই এই পরিবারের দায়িত্ব নেবে এবং এই সন্তানদের দায়িত্ব নেবে, এমনটাই প্রত্যাশা করছি। আরেকজন দিচ্ছে, আচ্ছা এইভাবে আমরা প্রত্যাশা করছি যে এইভাবে দিতে থাকবে। আপনারা গ্রামবাসী আপনাদের সাধ্য অনুযায়ী দিবেন কি না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি যে এভাবে প্রত্যেকেই এই সমস্ত এতিম বাচ্চাদের আপনারা পাশে থাকবেন, সাহায্য করবেন। আমি সালাউদ্দিন আহমেদ, একজন কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি সংবাদকর্মী। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমি এই এলাকার মানুষের সামনে ঘোষণা দিচ্ছি যে এই 6 জন এতিম বাচ্চার যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাকে যদি জানান আপনারা, আমরা এদের পাশে থাকার চেষ্টা করব। এই ঘোষণা আমি দিচ্ছি এখান থেকে। আশা করছি আমি এদের পাশে থাকতে পারবো এবং এদের যে কোনো সময় যে কোনো বিপদ আপদে দায়িত্ব নিতে পারবো। মহান আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। সময় সময়ে আপনি এখানে আমার ছেলেটাকে দেখে যাবেন আর সান্ত্বনা দিয়ে যাবেন আপনারা। ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ। দর্শক, আজ আপনি সব সময় দেখে যাবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহর রহমতে দেশবাসীর জন্য আমার আবেদন, যেন সবাই আমার ছেলেটাকে দেখেন আর কিছু দান করিয়েন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দর্শক ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।